আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিন আজমের। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষেরা। লঞ্চ ও ট্রেনে যাত্রীদের ভিড়, ভোগান্তি না থাকায় স্বস্তি। টানা 5 দিনের ছুটি শেষে অফিস আদালত খুলছে আজ। ব্যাংকে লেনদেন সকাল 10টা থেকে বিকেল 3:30টা পর্যন্ত। ঈদ ও নববর্ষের আনন্দে হাজারো দর্শনার্থীর আনাগোনা নরসিংদীর ড্রিম হলিডে পার্কে। নেচে গেয়ে উপভোগ করছেন সবাই। এবং দেশের 6 বিভাগে বইছে দাবদাহ। সর্বোচ্চ তাপমাত্রা রাঙ্গামাটিতে 40 ডিগ্রি সেলসিয়াস। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষেরা। সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো। ঈদ আনন্দ শেষে ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরতে পেরে বেশ স্বস্তিতে যাত্রীরা। তবে সড়ক পথে ঢাকা ফেরা যাত্রীদের কেউ কেউ অভিযোগ করেন বাড়তি ভাড়া নেয়ার। আরো জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান। ভোরের আলো ফোটার আগে সদরঘাট লঞ্চ টার্মিনালে আসতে থাকে একের পর এক লঞ্চ। স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ শেষে আবারও চিরচেনা নগরীতে শুরু কর্মব্যস্ততা। নারীর টানে বাড়ি ফিরল কর্মের তাগিদেই রাজধানীতে ছুটে আসা। কোনো রকম বিড়ম্বনা ছাড়াই পৌঁছাতে পেরে খুশি যাত্রীরা। নারীর টানে গ্রামে যেতে হয়, তো আমার খুব এনজয়েবল ছিল। জার্নি করেছি, আবার ব্যাক করেছি। যাওয়ার সময় সেরকম কোনো ভোগান্তির শিকার হয়নি, আবার আসার সময় খুব সুন্দরভাবে ব্যাক করেছি। আসতে তো ইচ্ছে করে না, আরো বেশি টাইম কাটাতে ইচ্ছে করে তাদের সাথে, বাট কি করার, আর এটাই বাস্তবতা। লঞ্চে আসি বরিশাল থেকে, কোনো ঝামেলা হয় না এবং খুব আগের মতো ভিড় নেই। ছুটি শেষে সোমবার প্রথম কর্মদিবস সভায় ভোর থেকে কমলাপুর রেল স্টেশনেও ঢল নামে যাত্রীদের। দু একটি ব্যতিক্রম ছাড়া ছিল নির্ঝঞ্ঝাট যাত্রা। ট্রেনের ভোগান্তি ছিল জার্নিতে। আমি যাওয়ার পথে বাসে গেছি, আসার পথে ট্রেনে এসেছি। এবার আমি যাওয়া আসার দুটোতেই মোটামুটি রেলওয়ে ট্রেনেই যাওয়া আসা করা হয়েছে এবং শিডিউল বিপর্যয় বা এই ধরনের কোনো সমস্যায় পড়তে হয় না। ফিরতে তো হবেই, চাকরির খাতিরে ফিরতে হবে। টানা 6 দিন ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে এদিন রাজধানীর বাস টার্মিনাল দিয়ে আসতে থাকেন নগরবাসী। তবে সড়ক পথে যাত্রায় স্বস্তির পাশাপাশি ছিল অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ। গাড়ি অ্যাভেলেবেল পাইছি, কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ। যাওয়ার সময় প্রচুর ভিড় ছিল, আসার সময় ভিড় ছিল। ঈদের ছুটি শেষে আবারও কর্মচাঞ্চল্য ফিরবে রাজধানীতে। নগরী ফিরে পাবে তার চিরচেনা রূপ। মুস্তাফিজ রহমান, এটিএন বাংলা, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতর ও নববর্ষের টানা 5 দিনের সরকারি ছুটি শেষে আজ খুলেছে সরকারি অফিস, আদালত ও ব্যাংক। এরই মধ্যে কর্মস্থলে যোগ দিয়েছেন অনেকে। তবে ঈদের পর প্রথম অফিস হওয়ায় উপস্থিতি অনেক কম। ঈদের ছুটি শুরু হয়েছিল গত বুধবার। বৃহস্পতিবার দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়। ঈদের আগে একদিন ছুটি থাকায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের কেউ কেউ 7 ও 8 এপ্রিল ছুটি নিয়ে রাজধানী ছেড়েছিলেন। 10 থেকে 14 এপ্রিল পর্যন্ত টানা 5 দিন ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছেন সরকারি চাকরিজীবীরা। এদিকে ঈদ উল ফিতর ও নববর্ষের ছুটি শেষে আজ খুলেছে ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান। রোজায় ব্যাংক লেনদেন 1 ঘন্টা পিছিয়ে আনা হলেও রোজার পর অর্থাৎ আজ থেকে ব্যাংক চলবে আগের নিয়মে। ঈদের ছুটির পর আজ সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে, আর লেনদেন হবে সকাল 10টা থেকে বিকেল 3:30টা পর্যন্ত। বাকি সময় দাপ্তরিক কাজের জন্য খোলা থাকবে। রমজানে ব্যাংকে লেনদেন চলছিল সকাল 9:30টা থেকে দুপুর 2:30টা পর্যন্ত এবং অন্যান্য অফিসিয়াল কার্যক্রম চলেছে বিকেল 4টা পর্যন্ত। এই মুহূর্তে মতিঝিলে ব্যাংক পাড়ায় আছেন আমাদের সহকর্মী শারফুল আলম। ঈদের ছুটি শেষে মানুষের কর্মস্থলে ফেরার খবর জানতে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শারফুল, আজ তো প্রথম অফিস, কর্মস্থলে মানুষের উপস্থিতি কেমন দেখছেন? দেখুন, টানা ঈদের ছুটি এবং ঈদের সাথে কিন্তু পহেলা বৈশাখের এবার ছুটি থাকার কারণে 5 দিনের টানা ছুটি ছিল। টানা ছুটির পর প্রথম আজকে
কর্মদিবস, অর্থাৎ প্রথম অফিস খুলেছে। আপনি দেখতেই পাচ্ছেন প্রথম কর্মদিবস অনেকটা ঢিলে ঢালাভাবে শুরু হয়েছে। কর্মকর্তারা যেহেতু চাকরি করেন তাদেরকে বাধ্য হয়েই আসতে হয়েছে। তারা সকালবেলায় তাদের নির্ধারিত সময়ের মধ্যে তারা অফিসে চলে এসছেন, কিন্তু গ্রাহকদের উপস্থিতি একদম নাই বললেই চলে। যারা আশেপাশে আছেন, কাছাকাছি আছেন, তারা অনেকে হয়তো ব্যাংকে ভিড় করছেন। আর যেহেতু গ্রাহকদের উপস্থিতি তেমন নেই, ব্যাংক কর্মকর্তা যারা অফিসে এসছেন, যারা সকাল থেকে কাজ করছেন, তারাও কিন্তু অনেকটা বলতে পারেন যে আয়েসি ভাবে তারা এই সময়টা কাটাচ্ছেন, অফিসে আছেন। আমি এই মুহূর্তে আল আরাফা ব্যাংকের একটি শাখায় আছি। আমার সাথে এখানকার যিনি ব্যাংকের ম্যানেজার সাহেব উনি আছেন। আমরা একটু আপনার কাছে জানতে চাইবো যে প্রথমবারের ঈদের ছুটি শেষে আমাদের এই ব্যাংক খুললো, আজকে আপনারা গ্রাহক উপস্থিতি কেমন দেখছেন? আসসালামু আলাইকুম, ঈদের এবং পহেলা বৈশাখের শুভেচ্ছা। আমাদের তো ব্যাংকিং আওয়ার শুরু হবে আজকে 10টা থেকেই শুরু হয়েছে, তো এখন পর্যন্ত আসে নাই। আমার মনে হয় কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে ভিড়, কেননা দীর্ঘদিন লেনদেন হয় নাই, গ্রাহকের হাতে টাকা আছে সেগুলো, আর এটা ব্যবসায়িক এলাকা। আমার মনে হয় কিছুক্ষণের মধ্যেই জমজমাট হবে এবং ঈদের পূর্বের অবস্থা ফিরে আসবে। আমরা ঈদের পূর্বে শেষ রোজার দিনও এখানে ইফতারি করতে হয়েছে, বেশ ভিড় ছিল এবং এটা খুব কোলাহলপূর্ণ এলাকা। আশা করছি কিছুক্ষণের মধ্যেই আমাদের লোক সমাগম হবে। যেমনটি বলছিলেন একজন ব্যাংক কর্মকর্তা যে আসলে আজকে মাত্র শুরু হয়েছে ঈদের টানা ছুটির পর, এই সময় যত গড়াবে, অর্থাৎ আগামী সপ্তাহ থেকে কিন্তু ব্যাংকে পুরোপুরি ব্যাংকিং যে কার্যক্রম সেটি চালু হবে। আপনারা জানেন যে ব্যাংকের যে সবচেয়ে ভিড়টা থাকে ঈদের আগে, এবং যারা প্রবাসী থাকেন বা অন্যান্য পেনশনের জন্য যারা টাকা তুলতে আসেন, তারা কিন্তু ঈদের আগে তাদের প্রয়োজনীয় টাকা উত্তোলন করেছেন এবং তারা তাদের নিজ নিজ অর্থ সংগ্রহ যেটি করা সেটা করেছেন। এখন নিয়ম মাফিক ব্যাংক চললেও আসলে ভিড়টা অনেকটাই কম, এবং ব্যাংক কর্মকর্তারা আশা করছেন যে আগামী সপ্তাহ থেকে ব্যাংকের পুরো তৎপরতা ব্যাংকিং কার্যক্রম যেটা, সেটা আগামী সপ্তাহ থেকে পুরোপুরি চালু হবে। এই ছিল আমার কাছে ব্যাংকের প্রথম দিবস কর্মদিবসের অফিসের সবশেষ খোঁজ খবর। নতুন সাজে নতুন বেশে বাংলা বছরের প্রথম দিনে আনন্দে মেতেছিল বাঙালি। এদিকে ঈদের ছুটি, অন্যদিকে বর্ষবরণ, রাজধানী জুড়ে ছিল দিনভর উৎসব। আদিন সজীবের রিপোর্ট। ঈদ যেতে না যেতেই এলো নয়া বছর, এ যেন আনন্দের পরেই মহা আনন্দের উপলক্ষ। এবারে পয়লা বৈশাখটা অবশ্যই বিশেষ। সবাই পান্তা ইলিশ খায়, তো আমরাও ভিন্ন কিছু করিনি, আমরাও পান্তা ইলিশ খেয়েছি। আমরা ঠিকই শাড়ি পরেছি, যেমন ঈদের সকালে আমরা সবাই একসাথে রান্না বান্না করেছি, সবাই মিলে আনন্দ করতেছি, ঘোরাঘুরি করতে ভালো লাগছে। ঈদের ছুটিতেও ঢাকার সড়কে বর্ণিল রং আর বাঙালির বৈশাখী সাজ, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আমরা ঈদটাও ভালোভাবে সেলিব্রেট করছি, পয়লা বৈশাখটা উদযাপন করছি। খুব মজা হচ্ছে। They are colorful because you have a bright red and a bright green and yellow, hলুদ, all these nice colors. বাঙালির উৎসবে বিদেশিরাও মাতে বরাবরই। এলো নতুন দিন, নতুন মুহূর্ত, সবার জীবনে এই নতুন সময় আনন্দের হবে এটাই প্রত্যাশা। একই সঙ্গে সবার পরিকল্পনাগুলোও হোক আরো অনেক বেশি সুন্দর, তাতেই কল্যাণ। আদিন সজীব, ATN বাংলা, ঢাকা। দেশ জুড়ে বইছে দাবদাহ। অসহনীয় গরমে মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়েছে। কোথাও তীব্র থেকে মাঝারি, আবার কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহ বয়ে চলেছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে 40 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে দেশের 6 বিভাগের ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, যা আগামী আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। বিভাগগুলো হলো ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট। সেই সাথে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ফলে গরমে জীবনযাত্রা আরও বেহাল হওয়ার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় হিট স্ট্রোক থেকে বাঁচতে রোদে বেশি সময় অবস্থান না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এবার জানাবো পার্টেক্স খেলার খবর। মুস্তাফিজ ধোনিদের চেন্নাইয়ের কাছে পাত্তাই পেল না মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার অপরাজিত সেঞ্চুরিতেও জেতাতে পারেনি তাদেরকে। ম্যাচ সেরা পাথিরানার বোলিং দাপটে IPL এর ম্যাচে মুম্বাইকে 20 রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক ঋতুরাজের 40 বলে 69 এবং শিবম দুবের 38
বলে 66 রান এবং শেষ দিকে মহেন্দ্র সিং ধোনির 4 বলে 20 রানের ইনিংসে 4 উইকেটে 206 রানের বড় পুঁজি পায় চেন্নাই। জবাবে হাই স্কোরিং এই ম্যাচে 1 উইকেট পেলেও প্রত্যাশার মতো খেলতে পারেনি কাটার মাস্টার মোস্তাফিজ। তবে লঙ্কান পেসার পাথিরানা 24 রানে 4 উইকেট তুলে নিলে 6 উইকেটে 186 রানে থামে মুম্বাই। রোহিত শর্মা 105 রানে অপরাজিত থাকলেও দলের পরাজয় ঠেকাতে পারেননি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষেরা। লঞ্চ ও ট্রেনে যাত্রীদের ভিড়, ভোগান্তি না থাকায় স্বস্তি। টানা 5 দিনের ছুটি শেষে অফিস আদালত খুলছে আজ। ব্যাংকে লেনদেন সকাল 10টা থেকে বিকেল 3:30 পর্যন্ত। ঈদ ও নববর্ষের আনন্দে হাজারো দর্শনার্থীর আনাগোনা নরসিংদীর ড্রিম হলিডে পার্কে। নেচে গেয়ে উপভোগ করছেন সবাই। এবং দেশের 6 বিভাগে বইছে দাবদাহ। সর্বোচ্চ তাপমাত্রা রাঙামাটিতে 40 ডিগ্রি সেলসিয়াস। আরো বাড়বে গরমের তীব্রতা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।